এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে চলার পথ রয়েছে, যা অন্যান্য 20টি রাজ্যে চলছে, সেই পথে অগ্রসর হবে। এটা আমি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই। আজকে আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম, পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হলো, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মানুষ দেখল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দ্বিতীয়, আমরা যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলি সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে প্রথম ক্যাবিনেট সভা ছিল,
ছোট্ট ক্যাবিনেট সভা ছিল বলতেই পারেন। তো সেখানে আপনারা শুনলেন এবং আমার তো খুব ভালো লাগছিল যে যাকে একদিন নবান্নের চারপাশে কার্যত ঢুকতে দেওয়া হতো না, গণতান্ত্রিকভাবেও ঢুকতে দেওয়া হতো না, গণতান্ত্রিকভাবে যে একটা আন্দোলন করবে সে আন্দোলনও কার্যত ঢুকতে দেওয়া হতো না, আজকে সেখানে দাঁড়িয়ে তাকে মানে কি বলবো সম্মানের সঙ্গে তাকে স্বাগত জানাচ্ছে। এটাই একটু দেখার বিষয়, এটাই দেখার বিষয়। এবং আরও অনেক কিছু শুনলেন। 6টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম চটজলদি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আপনারা শুনতে পারলেন। প্রথম যে সিদ্ধান্ত, জমি, যে বর্ডার পশ্চিমবঙ্গের বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে বর্ডার রয়েছে সেখানে জমি আপনারা জানেন যে কাটাতার নেই, তার মূল আছে জমি, ল্যান্ডের প্রবলেম। তো সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো, যত জমি লাগবে দিয়ে দেওয়া হলো। তারপরে প্রধানমন্ত্রীর যত যোজনা আছে সমস্ত যোজনা চালু করা হলো, আজ থেকে আর কি চালু হলো। এবং শিল্প কলকারখানা তো আপনারা শুনতেই পারলেন। তো কার্যত এই আরও ইত্যাদি কিন্তু করা হচ্ছে। এবং আমি তো বলবো ভাই, যাই হচ্ছে ভালো হচ্ছে। মানে সত্যি কথাই তো, যেভাবে জনবিন্যাস বদলে যাচ্ছিল পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলানো মানে গোটা ভারতবর্ষের জনবিন্যাস বদলানো। তো তার একটা বড় ভূমিকা কিন্তু পালন করছিল ওই বর্ডারে যে কাটা তার নেই, সেই কাটা তারের জন্য কিন্তু একটা বিশাল বড় সমস্যা হচ্ছিল। কিন্তু তৎকালীন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জমি দিচ্ছিলেন না কার্যত। তো যাই হোক, আজকে বড় সিদ্ধান্ত, আজকে প্রথম ক্যাবিনেট সভা হলো, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জমি দিয়ে দেওয়া হলো, পুরো জমি কিন্তু দিয়ে দেওয়া হলো। এবং আরও যে সমস্ত প্রকল্প রয়েছে, বেটি পড়াও বেটি বাঁচাও, তারপরে উজ্জ্বল আরও প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে চালু করা হলো। আজ থেকেই কার্যত চালু করা হলো। এবং যারা এতদিন যাবৎ মানে যারা বিজেপি পার্টি করতেন, যারা মারা গেছেন 320 জন, তাদের সকলের নাম স্মরণ করা হলো এবং তাদের পরিবারকে সাহায্য করার কথাও কিন্তু বলা হলো। এবং আরও আপনারা শুনতে পারলেন যে শিল্প বসানোর আজ থেকে কিন্তু কাজ শুরু হচ্ছে। এবং তারপরে আরেকটি শুনলেন, গত সোমবার আবার ক্যাবিনেটের মন্ত্রী সভা হবে, সেখানে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে নারী সুরক্ষা। এই আরজি কর যে ঘটনা ঘটেছে তারও সাপেক্ষে বা তারও জন্য কিন্তু একটি আলোচনা সভা রয়েছে যে মহিলাদের কীভাবে সুরক্ষা দেওয়া যেতে পারে কার্যত। তো এই ইত্যাদি আপনারা শুনতেই পারলেন। এবং আরেকটা জিনিস কি লক্ষ্য করেছেন আপনারা যদি আমার ভালো করে লক্ষ্য করবেন আপনারা, ঠিক আছে 1 মিনিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কে ছিল সেখানে, এই যে মন্ত্রিসভায় যারা মিটিংয়ে ছিলেন মন্ত্রিসভার, আপনারা দেখুন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী বসে রয়েছে এবং পিছনে দেখুন জাতীয় পতাকা রয়েছে, পাশে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি এবং এই পাশে রয়েছে রাষ্ট্রপতির ছবি। এরপরে যদি আপনারা এই জিনিসটা ভালো লক্ষ্য করে দেখবেন, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিছনে কী ছিল এটা যদি দেখার বিষয়। তার পিছনে কী ছিল আপনাদের তো মনে আছে তার পিছনে কী ছিল? তার পিছনেও জাতীয় পতাকা ছিল এবং এই যে আপনাদের তো মনে আছে জাতীয় পতাকা, এবং সেখানে পিছনে ছিল না ছিল রাষ্ট্রপতির ছবি, না ছিল প্রধানমন্ত্রীর ছবি। তো সেই কিন্তু এবার গায়েব হয়ে গেল। দেখুন সেই কিন্তু গায়েব, সে হয়ে গেছে পুরো। মানে মমতা ব্যানার্জির যে ছিল পিছনে, সেই কিন্তু গায়েব হয়ে গেছে কার্যত, পুরো গায়েব। আর কি বলবো আমি, আপনাকে শুনতে কার্য দেখতেই পাচ্ছেন সেই কিন্তু গায়েব হয়ে গেছে। এবং সবথেকে আরেকটি বড় কথা আপনারা শুনতে পারলেন যে সমস্ত সামাজিক প্রকল্প চালু করেছিল তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু হ্যাঁ ভেরিফাই হবে। যে সমস্ত ভুয়ো ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিল তাদেরকে ভাই এবার বন্ধ করতে হবে, মানে কাটছাট করতে হবে। এটা আমিও সমর্থন করি যে প্রকল্প চালু থাক, কিন্তু যারা ভুয়োভাবে যারা প্রকল্প পাচ্ছে তাদেরকে তো ভাই বন্ধ করতে হবে। তো সেটা কিন্তু এবার তারা দেখবে যে কারা ভুয়ো, কারা পাওয়ার যোগ্য, বা কারা অবৈধভাবে পাচ্ছে, সেই সমস্ত জিনিস কিন্তু এবার লক্ষ্য করা হবে। এবং আমি তো বলবো ভালো সিদ্ধান্ত, যা হচ্ছে ভালো হচ্ছে এবং আরও ভালো হবে। কারণ এই প্রথম দিনেই যে চমকটা দিল কার্যত, প্রথম ক্যাবিনেটের সভাতে যে চমকটা দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, এটাই অনেক। যে প্রথমেই ল্যান্ডের যে সমস্যা, সবথেকে বড় সমস্যা কিন্তু ওটাই যে বর্ডার ভাই, দেশের সুরক্ষা তো আগে, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন বোঝে নাই, যে দেশের সুরক্ষা সবার আগে।
কারণ রাজনীতি করবেন, আপনি মরে যাবেন, আবার একজন কেউ আসবে, কিন্তু এই ভারতবর্ষ থেকে যাবে, ভারতবর্ষ থাকবে। তো ভারতবর্ষের সুরক্ষা সবার আগে, দেশের সুরক্ষা তো সবার আগে। তো সেই সিদ্ধান্ত কিন্তু আজকে নিল, জমি কিন্তু দিয়ে দেওয়া হলো, বিএসএফকে পুরো জমি দিয়ে দেওয়া হলো। এবং এখন থেকে বলা যেতেই পারে যে আজ থেকে কাজ শুরু হয়ে যাবে কার্যত, কাঁটাতার বসানো, কাঁটাতার বসানো আজ থেকে শুরু হয়ে যাবে কার্যত। তো আপনাদের কেমন লাগলো? আমার তো ভাই মানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার তো খুব ভালোই লাগলো, খুব সুন্দর হয়েছে কার্যত। এবং প্রথম দিনেই যে ধামাকাটা দিয়েছে, ধামাকাতেই অবস্থা কেরাসিন, এরপরে হয়তো তারা আর বাড়ি থেকে ঘর থেকে বেরোতেই পারবে না কার্যত, আমার যেটুকু মনে হয়। আমি তো বলো ভালো সিদ্ধান্ত নিয়েছে, এবং যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এগুলো নেওয়া উচিত, নেওয়া উচিত কার্যত, আমি তো মনে করি। তো আপনারা অবশ্য কমেন্টে জানান যে এই যে প্রথম যে ক্যাবিনেট সভা হলো, সেই সভার যে সিদ্ধান্তগুলি নেওয়া হলো সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।